প্রবল ঘূর্ণিঝড় রিমাল গতকাল রোববার রাতে উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়। সকালে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে খুলনার ৩ উপজেলায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, কয়রাবাদে অন্যান্য উপজেলার বেড়িবাঁধ অতটা নাজুক নয়, তবে অধিক জলোচ্ছ্বাসে কোনো কোনো জায়গায় বাঁধ উপচে পানি ঢুকেছে। আমরা স্থানীয়দের সহায়তায় বালির বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করছি। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি বর্তমানে যশোর ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে, তবে এর বর্ধিতাংশ রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত। দুপুর ৩টা বা বিকাল ৪টা নাগাদ গভীর স্থল নিম্নচাপের কেন্দ্র ঢাকার ওপর আসার সম্ভাবনা রয়েছে। সে সময় বৃষ্টিপাত ও দমকা হাওয়া বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী রংপুর বিভাগের কয়েকটি জায়গা ছাড়া প্রায় সারা দেশেই বৃষ্টি হয়েছে।